আমার প্রভু যখন কোথাও না যায়, মহাপ্রভুর মাতৃদেবী আমাদের সচিমা, উনি শ্রবণ করেছিলেন লোকের মুখে যে নিমাই সন্ন্যাসী হয়ে চলে যাবে। এখন মহাপ্রভুর সাথে তো কথা বলা যায় না, শিবাসঙ্গনে নৃত্য কীর্তনে ব্যস্ত থাকেন, সারাদিনই নৃত্য কীর্তন উন্মাদনা এইভাবে চলে। মা মনে মনে চিন্তা করে, যা শ্রবণ করেছি তা তো জিজ্ঞেস করতে হয়। তখন সচিমা একদিন মধ্যাহ্নে যখন নিমাই দুপুর প্রসাদ পাবে জিজ্ঞেস করলো, আচ্ছা নিমাই, তুই তো জানিস বাপ আমার আর কেউ নাই, তোর বড় ভাই বিশ্বরূপ ছিল, সে সন্ন্যাসী হয়ে চলে গেছে, তোমার বাবা ছিল সেও চলে গেছে নির্দিষ্ট লোকে, যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। নিমাই আসতে, নিমাই বাপ আমার তো এখন তুমি ছাড়া আর কেউ নাই, তাই নিমাই আমি লোকের মুখে শুনি তুমি নাকি সন্ন্যাসী হয়ে চলে যাবে। বাবা একে আমি ঠিক শুনেছি? এখন মহাপ্রভুর মাকে কি বলে বললো, মা তুমি যা শুনেছ তো শুনেছ, তবে আমি যদি কোথাও যাই মা তোমাকে বলে যাবো, তোমাকে না বলে আমি কোনোদিন কোথাও যাবো না। মাও জানে আমার নিমাই তো আমার কথা শুনে, আমি যা বলি তাই করে। যখন একবার বলেছে যে আমাকে না বলে যাবে না তো যাবে না, আমার কাছে যদি বলতে আসে যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাবো, আমি তোরা তোকে বলবো আজ্ঞা দেবো যে তুমি চলে যাও। কোন মা, দেখুন আমাদের সমাজের একটা বড় সমস্যা কি মা বাবা সবাই শুনুন, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সবাই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার কত কিছু বানাতে চাই, কিন্তু কজন মা চায় যে সেই মায়ের সন্তানটা কৃষ্ণ ভক্ত সন্তান হোক, সেই মায়ের সেই বাবার জীবনটি ধন্য, যে মা বাবা তার সন্তানকে কৃষ্ণ ভক্ত বানাতে চায়। আমার শ্রী গুরুদেব রুদ্রবাদ সুলেখাত মুরারিদাস বাবা মহারাজ বাবা একদিন বলেছিল যে তার দেহটাকে সম্প্রদায়ের জন্য দান করে দেয়, যে সাধু হয়ে যায়, নিষ্কিঞ্চন হয়ে যায়, সেই ছেলের উদ্দেশ্য করে লাখ কোটি জীব ভগবত চরণার বিন্দে চলে যায়। একটা কৃষ্ণ ভক্ত সন্তান যে মা জন্ম দিতে পারে, সেই মায়ের একটি সন্তানের দ্বারা এই জগতের লক্ষ কোটি জীবের ভগবত চরণার বিন্দু শরণাগতি হয়ে যায়। এখন নিমাই মাকে বলল, মা আমি যদিও কোনোদিন কোথাও যাই এরকম পরিস্থিতি আসে না, আমি তোমাকে বলে যাই, বলে যাব কথা দিয়েছে। সেদিন থেকে মা একটু নিশ্চিন্ত হয়েছে, লোকে যতই বলে সন্ন্যাসী হয়ে যাবে, বিশ্বগতের ভিতরে লোক হয়ে যাবে না, আমাকে বলেই যাবে। আমি শর্টকাট করছি কারণ সবাই যাবে ওখানে। এখন যেদিন মহাপ্রভু সন্ন্যাসে যাবে, আপনারা সবাই জানেন, মায়ের কাছে গিয়েছে, মা বলে ডেকেছে, এমন মধুর মৃদু স্বর, মহাপ্রভুর কণ্ঠ যেন কোকিল কণ্ঠ নির্মিত মাধুর্যপূর্ণ আস্বাদন। মাঝরাত্রিতে মাকে এমন করে ডাকলে মা ভাবলে কোনো কোকিল ডাকছে, বলে দিয়েছে ব্রজের কোকিল ব্রজে যাবে। আর মহাপ্রভু মাকে পরিক্রমা করে, সপ্তবার পরিক্রমা করে, প্রণাম করে চললেন ভারতীর কাছে। এখন মহাপ্রভু যখন ভক্তি বেরিয়ে গেছে, বিষ্ণুপ্রিয়া দেবী
সন্নিকটে ছিল প্রিয়াকেও বলতে পারেন না, কারণ প্রভু তো নিদ্রাকে আবেশিত করেছিল, নিদ্রাকে আহ্বান করেছিল, নিদ্রা তুমি আমার বিষ্ণুপ্রিয়া চোখে এসে আশ্রয় নাও। সমালিঙ্গিত হয়ে বিশ্রাম করছিলেন, মহাপ্রভু যখন চলে গেল বুঝতে পারল না। এখন যখন মহাপ্রভু ঘরে নেই, বিষ্ণুপ্রিয়া দেবী আর আমাদের মা সচিবানী দুজনেই সেই ভোর রাত্রি প্রাক মুহূর্তে হাতের তো প্রদীপ নিয়ে ঘুরছে, বিষ্ণুপ্রিয়া দেবী প্রাণনাথ করে যাচ্ছে, আর সচিবা আবার নিবাই নিবাই করে নবদ্বীপের পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছে। নিমাই 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 বাপ, তুই কোথায় গেলি? তুই তো জানিস আমার যে আর তুই ছাড়া কেউ নাই। মহাপ্রভুকে চতুর্দিকে ঘুরছে, কিন্তু কোথাও কোনো হদিশ পাচ্ছে না। প্রভুকে বিষ্ণুপ্রিয়া দেবী প্রাণনাথ প্রাণনাথ বলে চিৎকার করছে, আর বিষ্ণুপ্রিয়া দেবীও কাঁদছেন, মা সচিবানীও কাঁদছেন, আর দুজনের নয়নের সাথে আমাদের নবদ্বীপের বৃক্ষগুলা পত্র দিয়ে যেন বিন্দু বিন্দু করে আমরা সব ছেড়ে দিতে পারবো, যারা আমরা গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, আমরা প্রয়োজন হলে সব ছেড়ে দিতে পারবো, কিন্তু গৌর চরণ কিন্তু আমরা ছাড়তে পারবো না। কোনো কিছু নেই, শুধু নিমাই ছিল। আর যখন না নিমাইকে খুঁজে পায় না, পাগলই হয়ে নবদ্বীপের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কোথাও যখন কোনো হদিশ পাওয়া গেল না, মা নবদ্বীপ থেকে যাওয়ার পথে গঙ্গা তেজ এখানে বিষ্ণুপ্রিয়া দেবীকে সঙ্গে নিয়ে মা সচিবানী গঙ্গা তীরে এসে দাঁড়িয়েছেন। দেখতে পেল সেই গঙ্গার পাড়ে যে কোমল মৃত্তিকা, সেই কোমল মৃত্তিকার উপরে পড়ে আছে মহাপ্রভুর চরণ চিহ্ন। কেউ যখন ছলাং লাগায়, ঝাঁপ দিয়ে জলে সে জায়গায় মৃত্তিকাতে বসে যায়। প্রভু এখান থেকেই লাভ দিয়ে ওই জলে পড়ে বুদ্ধ হিমনীয় সজ্জায় শায়িত ছিল। সেই কোমলাতি কোমল বুদ্ধ হিমনীয় সজ্জা ত্যাগ করে উনি গঙ্গায় ঝাঁপ দিয়ে কাটোয়ার উদ্দেশ্যে গিয়েছিলেন। মা যখন এসে দেখলেন যেখানে মহাপ্রভু চরণ চিহ্ন দুটো পড়ে আছে, প্রিয়াজি চরণে লুটায়ে কাটছে, মা সচিবানী গঙ্গার দিকে তাকিয়ে বলল, গঙ্গা তুমি একটি নারী হয়ে আমার মতো অভাগিনী নারীর বেদন বুঝবে না? তোমার হৃদয় এত কঠিন, তুমি কেন আমার নিমাইকে রাত্রির অন্ধকারে পার করিয়ে দিয়েছ? আমার যে আমার নিমাই ছিল কেউ নয়, আমি এখন বাঁচবো কি করে বলো? তোমার দয়া মায়া নাই, তুমি আমার সন্তানকে এভাবে চলে যাওয়াতে সহযোগিতা করতে পারবে? সেজন্য আমি অভিশাপ দিলাম, এই ঘাটে আজ থেকে আর কেউ স্নান করবে না। কেন? বলে তুমি তোমার এই ঘাটে যে স্নান করবে তার হৃদয় দয়া মায়া থাকবে না, তার হৃদয় থেকে সব দয়া মায়া নিঃশেষ হয়ে যাবে। আমরা তো সবাই দয়া নিয়ে আর মায়া নিয়ে বাঁচতে চাই। এই সংসারে আমাদের একে অপরের প্রতি মোহ মায়া, সেই মায়া নিয়ে আমরা বাঁচছি। এখন মা সচিবানী যে অভিশাপ দিল, এই ঘাটে তোমার এই ঘাটে আজ থেকে কেউ স্নান করবে না, কারণ যে স্নান করবে তার হৃদয় থেকে দয়া মায়া চলে যাবে। বাবা, তাদের দয়া মায়ার দরকার আছে, এরা এই ঘাটে স্নান করে না। কিন্তু আপনাদের মতো যারা সাধুগুরু বৈষ্ণবগণ আছেন, তারা প্রত্যেকে মা সচির অভিশাপ বরণ করে নিয়েছে। মা, আপনার অভিশাপ যেন আমাদের উপরে লাগে। তাই আগেও যখন এত ভক্তগণ সবাই আসেন, সবাই ওই গঙ্গার ঘাটে স্নান করে নিজের ঘাটে যেন আমাদের হৃদয় থেকে
সকলে আপনারা সবাই ভক্ত, তাই সকলে প্রত্যেক মায়ামুক্ত হয়ে গেছেন, মায়ামুক্ত না বলে ভগবান মায়া। দাও, রাস্তা দাও, সবাই মিলে একবার ঠাকুর বেরোবে, ঠাকুর বেরোবে, ঠাকুরকে বেরোতে দাও, আগে যাবে না, রাস্তা দাও, রাস্তা দাও, ঠাকুরকে বেরোতে দাও, ঠাকুরকে বেরোতে দাও। এই ট্রলিতে কার ব্যাগ আছে, ব্যাগ নিয়ে যাও।